দফায় দফায় পতাকা বৈঠকেও মিলছে না পুশিন সমাধান। কোনো কিছুই তোয়াক্কা করছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জবাবে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বিজিবি। এমন অবস্থায় দিন দিন উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায়। ঠাকুরগাঁও থেকে হিরণ খানের রিপোর্ট, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকা। শূন্য রেখায় খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছে নারী শিশুসহ 11 জন। শনিবার রাত আনুমানিক 3:30টার দিকে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, যা প্রতিহত করে বিজিবি। বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। দিনাজপুর 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে জারি আছে সর্বোচ্চ সতর্কাবস্থা। জোরদার করা হয়েছে টহল। কোনো ধরনের অবৈধ নাগরিক বা অবৈধ অনুপ্রবেশকারীকে আমরা গ্রহণ করব না, এবং আমাদের যে নিয়মিত প্রচলিত নিয়ম যেটা আছে, এই নিয়মের মাধ্যমেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এবং আমরা তাদেরকে জানিয়েছি যে কোনো ধরনের এইরকম অ্যাক্টিভিটিস বিএসএফের আনলফুল ইলিগাল পুশিং, আমরা এটার প্রতিবাদ স্পষ্ট করে জানিয়েছি। লালমনিরহাটের পানবাড়ি ও কলসিমুখ সীমান্ত দিয়ে নতুন করে 20-30 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে ব্যর্থ হয় বিজিবির তৎপরতায়। পঞ্চগড় সীমান্তে গেল 2 দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছেন 10 জন। বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর অস্থিরতা বেড়েছে সীমান্তে। যশোর, রংপুর অঞ্চল দিয়ে পুশিনের অন্তত 18টি প্রচেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলির ঘটনা হরহামেশাই ঘটছে। এর মধ্যে আবার নতুন করে পুশিনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছে স্থানীয় গ্রামবাসীরা, যার প্রভাব পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরেও। হিরণ খান, চ্যানেল 24, ঠাকুরগাঁও।